তো হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে রবিবার। তো আজকেও আমি এখানে দেখো এই বর্তির বিলে এসলাম ভিডিও করতে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো আজকে মেঘলা হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি, রোদ খুব একটা ছিল না, তো বেশি ভিডিও করতে পারিনি। তো আমার শর্ট ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে? তো এখন বাড়ি চলে যাব, আর বাড়ি গিয়ে যাব একটু কোথায় সেটা এখন বলবো না তোমাদেরকে, বাড়িতে গিয়ে তারপর বলবো। আগে বাড়ি যাই, তারপরে ওখানে যাব। তো এই জায়গাটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানিও। আর যারা যারা এসে এখনও ঘুরে যাওনি, এসে ঘুরে যেও, জায়গাটা খুব সুন্দর। দেখো চারিদিকে সবুজ আর সবুজ। জায়গাটার নাম হচ্ছে বর্তির বিল। তো ভিডিও করার জন্য, ফটোশ্যুট করার জন্য খুব 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 সুন্দর জায়গা। দেখো পুরো সবুজে আর সবুজ। তো চলো এখন বাড়ি যাই, আর কি করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আজকে সকাল থেকে ব্লগ দিতে পারিনি, কারণ একটা প্রবলেম ছিল, তাই এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। তো কি করি রাত্রির অবধি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন ডাইরেক্ট বাড়ি যাব। হ্যালো। তো দেখো ভিডিও করে তো তোমাদেরকে বলেইছিলাম বাড়ি চলে যাব। তো দেখো বাড়ি চলে এসেছি, আর এখন বাড়ি চলেই দেখো রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এখন কী হচ্ছে তোমাদের একবার ব্যাক ক্যামেরা থেকে দেখাই, দাঁড়াও। তো দেখো বন্ধুরা, এখন রান্নাঘরে চলে এসেছি, আর এখানে হচ্ছে দেখো দুধ চা, আর এখানে হচ্ছে তেল গরম করতে দেওয়া হয়েছে। তো দেখো পকোড়াটা ছেড়ে দেওয়া হয়েছে, কারণ তেলটা ভালো করে গরম হয়নি কিন্তু এখনও। দেখো আর এই যে চায়ের সাথে চিকেন পকোড়া বেশ সন্ধ্যাবেলায় ভালো জমেই যাবে, কারণ খিদেও পেয়ে গেছিলো জোর। তো এখন চিকেন পকোড়া সন্ধ্যার টিফিনে, আর হচ্ছে চা। আর রাত্রবেলা কী হবে বলো? রাত্রিবেলা ফ্রাইড রাইস হবে, চিলি চিকেন হবে। ও, রাত্রেবেলা ফ্রাইড রাইস হবে আর চিলি চিকেন হবে। তো ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা কীভাবে বানাই তোমাদেরকে দেখাবো, চলো। হ্যালো বন্ধুরা, তো সন্ধ্যার টিফিন খাওয়া কমপ্লিট। আর তোমাদেরকে বলেছিলাম যে এক জায়গায় যাব, সেটা হচ্ছে যেতাম হচ্ছে শপিং করতে। তো সামনে পয়লা বৈশাখ, যেহেতু কটা দিন বাকি আছে, ভেবেছিলাম শপিংয়ে যাব, কিন্তু হুট করে মনে পড়লো যে আজকে শপিংয়ে গেলে শপিংয়ে প্রচণ্ড ভিড় হবে, আর এই গরমের মধ্যে ভিডিও শ্যুট করে এসে এত দূর জার্নি করে আর যেতে ভালো লাগলো না। তো তার জন্য যাওয়া হলো না। তো পরে অন্য একদিন যাব শপিং করতে। তো এই ভিড়ের মধ্যে যেহেতু ভালো লাগবে না, এই জন্য যাওয়া হলো না। তো দেখো আমি এখন এখানে দাঁড়িয়ে রয়েছি রান্নাঘরে। তো এখন এখানে রাতে রান্না বান্না হবে। তো তোমাদেরকে বলেছিলাম রাতে কি রান্না হবে, বলেছিল মা, বলেছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে। তো বলেছিলাম কীভাবে রান্না করে মা তোমাদেরকে দেখাবো। তো চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই কীভাবে রান্না হচ্ছে। বলো। এই যে এখানটায় গরম জল বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য, কারণ চালটা গরম হওয়ার দরকার জলটা। আর এখানে হচ্ছে চালা হচ্ছে কাজু কিশমিশ ভেজানো আছে, আর এই যে ফ্রাইড রাইসের মাল, এটা এখন ভাজবো ভালো করে। এর মধ্যে আছে হচ্ছে গাজর আর ক্যাপসিকাম, আর এখানে তো ভেজানোই রয়েছে। তো আর বেশি কিছু অ্যাড করিনি, কারণ বেশি কিছু খেতে ভালো লাগে না। বিমসটা আমার খেতে ঠিক ভালো লাগে না, কেমন একটা জঞ্জলি গন্ধ লাগে। এই জন্য বললাম যে বিমসটা একটু অ্যাভয়েড করতে। তো এখানে জলটা গরম হচ্ছে, গরম হলে এই চালটা জলের মধ্যে দিয়ে দেওয়া হবে, আর এগুলো হচ্ছে ভেজে রাখা হবে, পরে এগুলো অ্যাড করা হবে। তো চলো তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা এখানে দেখো চিলি চিকেনের জন্য পেঁয়াজটাকে দেখো ডুমু ডুমু করে কেটে নেওয়া হয়েছে, আর টমেটোটাও কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। টমেটোও দেওয়া হবে আর টমেটো সসও দেওয়া হবে, কিন্তু টমেটো দিলে একটু আলাদাই টেস্ট হয়। তো বন্ধুরা দেখো এখানে তেল গরম হয়ে গেছে, এখন হালকা করে একটু পেঁয়াজটা ভেজে নেওয়া হবে। পুরোটা কিন্তু ভাজলে চলবে না, জাস্ট হালকা করে পেঁয়াজটা ভাজতে হবে। এটা কি সর্ষের তেল না সাদা তেল? সর্ষে, এটা কিন্তু সর্ষের তেল। সর্ষে, আর যদি কেউ রিফাইন তেলে খাও তো রিফাইন তেলেও ভাজতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমরা সর্ষের তেলেই ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এখানে এখন মশলা দিয়ে দেওয়া হলো। এর মধ্যে আছে আদা, রসুন আর লঙ্কা বাটা, এটা আগে থেকেই পেস্ট করা ছিল। তো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন টমেটোটা দিয়ে দেওয়া হচ্ছে, কুচি কুচি করা টমেটোটা দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে স্বাদ মতন চিনি দিয়ে নিচ্ছি। তোমরা কেউ চাইলে চিনিটা অ্যাড করতেও পারো, নাও করতে পারো। এই যে তারপরে দিচ্ছি এখানে টমেটো সস। আমরা কিন্তু কিষানের কেচাপটা ইউজ করি, এটাই ভীষণ টেস্ট হয়, তোমরাও এটা ইউজ করতে পারো, টেস্টটা এটাই বেশি। তো এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এখানে এখন কিন্তু আমরা জল অ্যাড করে দেবো। এই যে, তো আমরা এখন যে জলটা অ্যাড করলাম সেটা কিন্তু ঠান্ডা জল নয়, গরম জল। এই যে ভাতের উপরে জলটা বসানো হয়েছিল। তো তোমরা যেই পরিমাণ গ্রেভি রাখতে চাও কিংবা ঝোল ঝোল খেতে চাও, তোমরা সেই হিসাব করে কিন্তু জল অ্যাড করতে পারো, ঠিক আছে? দাও দাও।
তো তো দেখো বন্ধুরা, জলটা দেওয়ার পরে চিলি চিকেনগুলো দিয়ে দিলাম সব। তো এই চিলি চিকেনটা সুন্দর করে ফুটে গেলে তোমরা যে যেরকম খাবে বললাম, গ্রেভি কিংবা ঝোল ঝোল নামাতে পারো, কিন্তু আমি যেহেতু গ্রেভি গ্রেভি খাই তাই এটা সুন্দর করে ফুটে গ্রেভি গ্রেভি হয়ে গেলে নামিয়ে নেবো। চলো তোমাদের একবারে করে তারপরে একবারে চিলি চিকেনের লুকটা দেখাবো। তো বন্ধুরা, এখানে আমাদের চালের জলটাও কিন্তু ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমরা চালটা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে কিন্তু কাজু বাদাম আর কিশমিশটাও কিন্তু দিয়ে দিলাম। তো ভাতটা নামিয়ে তারপর তোমাদের একবার দেখাবো একেবারে। আর এই চালটা ফুটে গেলেই কিন্তু আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। তো আমরা রাতের খাবারও খেতে বসে গেছি। কেমন হয়েছে বলো? খুব ভালো। ভালো হয়েছে খুব? তা হাত দিয়ে দেখো একটু কেমন হয়েছে। খুব ভালো। তো চলো সবাইকে গুড নাইট। আজকের ভিডিওটা এটুকুই থাকলো। অন্য কোনো দিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।